জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়তেও বসে গেছে। 8টার সময় এসছে, যাওয়ার টাইমও হয়ে এসছে, 9:45 বাজে। যেহেতু এখন মাসি এখনও আসেনি, মাসি এবার চলে আসবে। আর মাংসটা বার করে রেখে দিয়েছি, তো মাংসটা মানে ঠান্ডাটা কাটলে তারপরে মাসি যাওয়ার পরে রান্নাটা বসাবো। আজকে মাংসটাই শুধু করবো, আর কিছু করবো না। কারণ কি কালকে মানে গতকাল তো লাল শাক করেছিলাম, লাল শাক রয়েছে অনেকটাই, লাল শাক ছিল তো করে রেখে দিয়েছি। আজকে গরম করে পাতে দিয়ে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে দুবেলার রান্না, তো আর কিছু নয় আপাতত। তো কাল বাদে পরশু তো আমরা মা বাবার সাথে যাব জেঠিমার বাড়িতে। তো আমাদের তো রোববার দিন চলে আসার কথা ছিল। আমার বাবা মা এখন ধরেছে যে না, তুই রোববার আসবি না, সোমবার আসবি। অনেক মাস পর আসছিস তুই, মোটামুটি 10 মাস পর যাচ্ছি আমি। ভাবুন, 10 মাস পর বাপের বাড়ি যাচ্ছি আমি। তো সেই জন্য বলছি যে না, তুই রোববার দিন আমি আসতে দেবো না, তুই রোববার থাকবি, সোমবার দিন আসবি। একটা দিন স্কুল কামাই হলে কী হবে, আমরা একটা দিন নয়, আমার ছেলে 2 দিন কামাই হচ্ছে, শনিবারেও কামাই হচ্ছে। কারণ কি শনিবারে যেহেতু আমরা 11:30টায় বেরোবো, তো আমাদের তো মানে ওর স্কুল গেলে তো হবে না, স্কুল ছুটি হবে তো 1:45 নাগাদ। তো ও আস্তে আস্তে 2:30, আমি তাহলে কখন যাব? তো স্কুল কামাই করাতেই হবে। তো সেই জন্য 2টো করে, ও কিছু হবে না, স্কুলের চিঠি লিখে দিবি যে একটা কাজেতে গেছিলিস। সেই হচ্ছে বাবা মা সেই ধরেছে কালকে, মানে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই, আমারও ইচ্ছে একটু থাকার, অনেক দিন পর যাচ্ছি, অনেক দিন নয়, অনেক মাস পর যাচ্ছি। তো ঠিক আছে, চলুন এখন যাব রান্নাঘরে। আমার হাজব্যান্ড গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, ফুলমালা আনতে গেছে পুজো করবে বলে। আর আমি যাব রান্নাঘরে, আসুক, চা করবো কি কফি খাবো, দেখি কি করি। তো কালকে কড়াইশুঁটির কচুরি, আবার কচুরি বলছি, দেখছেন রাধাবল্লভী রয়ে গেছে, তো সেটা আমি আর আমার হাজব্যান্ড একটু জলখাবারে খেয়ে নেবো। আলুর দমও রয়েছে, এত ভালো করেছে কি বলবো, মানে বাইরে থেকে এত ভালো যে হয় আমি সত্যি জানতাম না। তো যাই হোক, ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি কফি করতে, এখনও পর্যন্ত মাসি আসেনি। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস বার করে রেখে দিয়েছি, এই যে জল ঝরতে। আগেই বললাম, তো চলুন। তো আজকে কফি খাবো, তো ছেলে পড়ছে ঘরে, ছেলের জন্য দুধ বার করে রেখেছি। এখন ছেলেকে দুধ দেবো না, ছেলে আন্টির কাছে পড়ছে, পড়ুক, ও উঠলে তোমার দুধ দেবো। তো আগে চলুন কফিটা করি। এই যে আমাদের কফি হয়ে গেছে, মাসি এখনও আসেনি, আজকে অনেক বেলা হয়ে গেল। তো চলুন আগে এটা হতে থাক, ততক্ষণ কফিটা খেয়ে নিই। লালটা আছে তো, থাক, পাপা আবার তুলে নিয়ে আসবে। বেরোচ্ছে, আমার বাপের বাড়িতে যাচ্ছে, তো জামা কাপড় দিতে, গঙ্গা জল দিতে। তো যাক, ওখানে গিয়ে জানি না কতটা কী করতে পারবে, চেষ্টা করবে কিছুটা করার আমার জন্য। তো চলো যাও, এই যে এই জিনিসগুলো যাচ্ছে কালকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। চলো হাতে করে নাও বাবা এটা। এই যে আরেকজন বাবার হাতে দিচ্ছে। ওরে বাবারে, কত কাজের ছেলে। টাটা, দেখে যেও। আজকে কি? হ্যাঁ, তাহলে মজা তো, আজকে মালা দেবে তো? ভেরি গুড। চলো এবার রান্না বসে চলে এসেছি। আলু ছেড়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতাটা ছিল না, আর ছোটো এলাচ দারচিনি দিয়েছি। আলুগুলো একটু ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে পেঁয়াজ, তারপরে টমেটো। আর এই হচ্ছে মাংস, আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে টমেটো। নতুন আলু তো, তাই একটুখানি ভেজে নিলাম, মানে খুব শক্ত হয়, বলতে চায় না, মানে সেদ্ধ হতে চায় না। এই যে এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে নুন, আদা রসুনের পেস্ট। এই যে এখানে নুন দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ইয়ে করে নিয়ে মাংসগুলো সব দিয়ে দেবো। মাংস দিয়ে দিলাম, এবার মশলা দেবো। এটা ভালো করে একটু কষিয়ে নিই, একবারে মশলাটাও দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু কষিয়ে জল দেবো। আমি এখনও জল দিইনি, কারণ কি এর মধ্যে যা জল আছে তার মধ্যে দেখি কতটা কি জল বেরোয়, তারপরে অল্প করে জল দেবো। তো চলুন এটাকে ভালো করে কষাই। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে জল দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, এখনও ঢাকা দিইনি, এবার ঢাকা দিয়ে দেবো। তো চলুন এবার এইটা দিয়ে ঢাকা দেবো। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে,
এবার একটু কষা মাংস দেবো, ছেলে আমি খাবো, আমার হাজব্যান্ডের জন্যও রাখবো। তো চলুন, এর মধ্যে জলটাই অল্প দেবো, বেশি দেবো না, একটু কষা কষাই রাখবো। মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আলু টালু সব। এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস মোটামুটি সেদ্ধ। এই যে মাংস একদম পুরো ছেড়ে যাচ্ছে, কষানো ভালো হয়ে গেছে। এই যে ছেলেকে দিয়েছি মাংস কষা। কিরে কেমন খেতে? ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমার রুটি দিয়ে খাবো এখন। হ্যাঁ ওরে বাবা। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে একটু জল দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দেবো, দিলে নামিয়ে দেবো। এই যে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলুন আমি একটু খাই, আমি আবার পরে আসছি। চলে এসেছি। কেমন হচ্ছে এটা কিনেছি, এটা নিচে আছে। এখানে দিতে এসছি, হচ্ছি আর এইগুলো দেবো, যেহেতু দিতে হয়। যেহেতু ভেতরটা ভিডিও করতে পারবো না, খুব সাথে অত পছন্দ করে না, চলে এসে সবাই এসে কিছু করে দেবো। দিয়ে দিয়েছি শাক ভাজা, ভাত, কষা মাংস, আর হচ্ছে এটা হচ্ছে এমনি জাস্ট কষাই, কিন্তু একটু ঝোল, এটা একদমই শুকনো শুকনো। এই হচ্ছে আজকের রান্না। ভালো, শাক ভাজাটা তো কালকের। যাই হোক, চলো। কেমন খেলে বলো দুপুরে? ভালো খেয়েছো? চলো এবার আন্টি আসবে তো বিকেলে, শুয়ে পড়ো। গুড ইভিনিং। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। দুপুরবেলা মাংসটা খুব ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে, কিন্তু মানে বুঝতে পারিনি যে ঝালটা একটু বেশি হয়ে গেছে। আর ওয়েদারটা কেন মেঘলা মেঘলা করেছে এখন, মানে কিচ্ছু জামা কাপড় শোকাচ্ছে না। আর আমার মা আজকে, আমার হাজব্যান্ড গেছিলো জামা কাপড় দিতে, তখন আবার পনির পাঠিয়ে দিয়েছে। তো পনিরটা তুলে ফেলতে হবে, কারণ রান্নাবান্না সব আছে, করেই রেখেছি। মাংস টাংস কাল বাদে পরশু যেহেতু যাবো, তো এর মধ্যে সব খাবার তুলে ফেলতে হবে। তো ঠিক আছে চলুন, ছেলের আবার বিকেলবেলা যেহেতু আন্টি আছে, তো ওকে আবার তাড়াতাড়ি করে তুলতে হবে। আমি আবার পরে বিকেলে আসতে। সন্ধ্যে দিতে বসে গেছে ওর আন্টি, মনে হয় চলে এসেছে কিনা জানি না, কলিং বেল বেজেছে। আর রুটি করার লোকও মনে হয় চলে এসছে। চলুন গেটটা খুলে দিই। তো ও সন্ধ্যে দিক, ততক্ষণে মাসি কাজ করে চলে গেছে, তো আমি আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন বাজে 7:05। আমাদের রুটি করে চলে গেছে মাসি, আমাদের রুটির মাসিরা। আর আমার ছেলের আন্টি চলে এসছে একটু আগে, পড়তে বসে গেছে। তো রুটির মাসিরা কাল আর রোববার আসবে না, আগে থেকেই বলে রেখেছিল। তো শনিবার তো আমি যেহেতু চলে যাচ্ছি বাপের বাড়ি, তো সেই জন্য তাদের ছুটি দিলাম। তো তারা খুব খুশি, তারা স্বাভাবিক কথা, ছুটি পেলে সবারই খুশি হয়। তো তার জন্য বললো ভালোই হয়েছে বৌদি, তাহলে আমরা 3 দিন পর পর আমরা মানে বিয়ে বাড়িতে আনন্দ করতে পারবো। বললাম ঠিক আছে করো, আর কি করা যাবে। সোমবার দিন আমি বিকেলবেলার মধ্যে আশা করি চলে আসবো, বিকেল কি সন্ধ্যেবেলার মধ্যে। তো ওদেরকে এসে ফোন করবো, তারপর এসে রুটি করে দিয়ে যাবে। কারণ কি হট করে হয়তো দেরি হয়ে গেল আমার আসতে, তখন হয়তো এসে ঘুরে চলে গেল, তারপর হয়তো ওদেরকে ডেকে ডেকেও আর পাবো না। তো তার জন্য আমি বলেই দিলাম আমি ফোন করবো, তারপর তোমরা আসবে, তার আগে কিন্তু এসো না। যদি ফোন না করি তাহলে আসতে হবে না, এটাই বলে দিলাম। তো দেখা যাক এখন মা কি খাবার পাঠায়, বাইরে থেকে কিনে খেতে হয়। বেশিরভাগ কিন্তু মা খাবার পাঠিয়েই দেয়, কিন্তু মাকে বেশি ফোর্স করি না, কারণ কি মায়েরও তো বয়স হয়েছে না। তো যাই হোক ঠিক আছে চলুন, এখন ছেলে পড়ছে, পড়ুক। রাত্রিবেলা খাবার তো মাংস দিয়ে রুটিই খাবো। তো আমি আবার পরে আসছি রাত্রিরে। আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। 1 পিস করেই মাংস নিয়েছি, যেহেতু কালকে খাবো, এই জন্য রাত্রিবেলাটা একটু হালকা ফুলকাই রেখেছি। তো চলুন, এখন বাজে হচ্ছে 10:10। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আমি আর পরে আসছি। ছেলে ওই ঘরে বসে আছে, আমার হাজব্যান্ড শুয়ে পড়েছিল, তো এখন ডেকে খেতে দিচ্ছি। রাত্রিরে কেমন খেলে? তোমার শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, তো কী হবে? আরেকজনকে দেখুন। কিরে ওই, কিরে তুই কী ব্যাপার, তুই মোবাইল নিয়ে বসে রয়েছিস এতক্ষণ ধরে? চোখটা মাথায় যন্ত্রণা করে বলিস যে, তো এখন আবার দেখছিস যে তোর আবার তো মাথায় যন্ত্রণা করলে কিন্তু আমি কোনো কথা শুনবো না, বুঝতে পারছিস? আবার বলছিস এদিকে তাকা, আবার উফ। দেখেছেন, মোবাইল পেলে কে কি বললো, কে কি করলো, কোনো হুঁশ থাকে না। দাঁড়া, তোর হচ্ছে, কালকে আসুক তোর আন্টি আর স্যার পরশু দিন। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন আমার হাজব্যান্ড আর ছেলে তো মোবাইল দেখছে, আমার হাজব্যান্ড শুয়ে আছে। হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ,
ঠান্ডা লেগে গেছে, আবার এই যে ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা লেগে গেছে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে রান্না তো মোটামুটি আছেই, আর কিছু করার নেই। রাত্রিরে দেখি ভাবছি কালকে একটু পোলাও করবো রাত্রিরে, যেহেতু রুটির মাসিরা আসবে না তাই। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।